১৯৪৫ সালের ১৬ জুলাই ভোরবেলা নিউ মেক্সিকোর এক শূন্য মরুভূমিতে কিছু মানুষ দাঁড়িয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক পরীক্ষার সাক্ষী হতে। ঠিক সকাল ৫টা ৩০ মিনিটে হঠাৎ করেই পৃথিবী কেঁপে ওঠে। আকাশ লাল হয়ে যায় আর তার বুকে তৈরি হয় এক বিশাল মাশরুমের মতো ধোঁয়ার মেঘ। মনে হচ্ছিল সূর্য যেন নিজেই পৃথিবীতে নেমে এসেছে। এই ঘটনার পর বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার বলেন, এবার আমি মৃত্যুর রূপ ধারণ করেছি, এই পৃথিবীর ধ্বংসকারী। কিন্তু এই ঘটনা ছিল মাত্র শুরু। ২০ দিন পর ১৯৪৫ সালের ৬ আগস্ট এই মারাত্মক অস্ত্র বাস্তবে ব্যবহার করা হয়। জাপানের হিরোশিমা এবং ৯ আগস্ট নাগাসাকিতে ফেলে দেওয়া হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান। মুহূর্তের মধ্যে ১ লাখেরও বেশি মানুষ মারা যায়। আর পরবর্তী মাসগুলোতে তেজস্ক্রিয়তার ফলে মারা যায় আরও লক্ষাধিক মানুষ। যারা বেঁচে থাকেন তাদের জীবনে বয়ে আনে অসহনীয় যন্ত্রণা, ক্যান্সার, পঙ্গুত্ব আর চিরস্থায়ী শারীরিক ক্ষত। হিরোশিমায় ফেলা বোমাটি ছিল ৬৪ কেজি ইউরেনিয়াম ২৩৫ দিয়ে তৈরি, যার শক্তি ছিল প্রায় ১৫,০০০ টন টিএনটি এর সমান। আর নাগাসাকির ফ্যাটম্যানে ব্যবহৃত হয়েছিল প্লুটোনিয়াম ২৩৯। এই দুটি উপাদান পরমাণু বিভাজন, নিউক্লিয়ার ফিশন নামের এক ভয়ঙ্কর প্রক্রিয়ায় কাজ করেছিল। কিভাবে কাজ করে এই মৃত্যুর যন্ত্র? যখন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণুতে একটি নিউট্রন ছোড়া হয়, তখন পরমাণুটি ভেঙে প্রচণ্ড শক্তি আর আরও কয়েকটি নিউট্রন তৈরি করে। এই নতুন নিউট্রন আবার অন্যান্য পরমাণু ভেঙে ফেলে। এভাবে অনবরত ঘটে চেইন রিঅ্যাকশন। কয়েক মিলিসেকেন্ডের মধ্যে লক্ষ কোটি পরমাণু ভেঙে পড়ে আর সৃষ্টি হয় পৃথিবী কাঁপানো বিস্ফোরণ। লিটল বয়ের ভেতরে ছিল ২ ভাগ ইউরেনিয়াম ব্লক, একটি সাবক্রিটিক্যাল আর একটি সুপারক্রিটিক্যাল। বিমান থেকে ফেলার পর নির্দিষ্ট উচ্চতায় ট্রিগার চালু হয়। ভেতরের যন্ত্রাংশ দুটি ইউরেনিয়াম ব্লককে একত্রিত করে এবং মুহূর্তের মধ্যেই শুরু হয় পরমাণু বিভাজন। কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে উঠে যায় ৬০,০০০ ফুট উঁচু আগুনের গোলা, যার তাপমাত্রা ছিল প্রায় ৬৫,০০০ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পৃষ্ঠের কাছাকাছি। এই তাপে মুহূর্তের মধ্যে মানুষ বাষ্পে পরিণত হয়। বিস্ফোরণের শকওয়েভ ধ্বংস করে দেয় ৪ কিলোমিটার এলাকা। শুধু তাই নয়, ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অদৃশ্য বিষ, তেজস্ক্রিয়তা। এর প্রভাব পড়ে পরবর্তী কয়েক দশক পর্যন্ত। জন্ম নেয় বিকলাঙ্গ শিশু, হিবাকুশা বেবি নামে পরিচিত। তারা কেউ বিকৃত মুখ নিয়ে জন্মায়, কারো হয় অঙ্গহীনতা, কারো মস্তিষ্ক গঠন হয় অসম্পূর্ণ। ক্যান্সার, গর্ভপাত, বন্ধ্যাত্ব এইসব দুর্ভোগ চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। এই ধ্বংসযজ্ঞ দেখে বিজ্ঞানী আইনস্টাইন তার সূত্র E=mc² দিয়ে এই বোমার তত্ত্ব দাঁড় করানো হয়েছিল। সেদিন লিটারেলি সারাদিন কেঁদেছিলেন, কারণ তিনি জানতেন বিজ্ঞান যখন মানবতাবোধ হারায় তখন তা হয়ে ওঠে সবচেয়ে বড় দানব। আজ প্রায় ৮০ বছর কেটে গেছে, তবুও পৃথিবীতে রয়েছে প্রায় ১২,৫০০ পারমাণবিক অস্ত্র, প্রতিটি আগের তুলনায় ১০০০ গুণ বেশি শক্তিশালী। আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান সহ ১০টিরও বেশি দেশের হাতে এই ধ্বংসের যন্ত্র। পৃথিবী যেন এখন ২ হাতে আগুন আর পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ জানে না কবে এই দুহাত একসাথে মিলবে। প্রশ্ন হলো, এই ভয়াবহ অস্ত্র আমরা কি আর কখনো ব্যবহার করব না, নাকি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে আবারও পৃথিবীকে ডেকে আনবো এক নতুন হিরোশিমা নাগাসাকি? শেষ কথা একটাই, এই অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু হলে প্রথমে মারা যাবে সাধারণ মানুষরাই, আমরা, আপনি আর আমাদের সন্তানরা। তাই পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দিন। যুদ্ধ নয়, শান্তি হোক পৃথিবীর ভবিষ্যৎ। আপনার মতামত কি? পারমাণবিক অস্ত্র থাকা উচিত নাকি পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলা উচিত? জানিয়ে দিন আমাদের কমেন্টে।